প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বেলজিয়ামে IELTS ছাড়াই যেভাবে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ রয়েছে, চলো করি যে বৃত্তি নিয়ে অনেকে বিদেশে পড়ার স্বপ্ন দেখেন। ইউরোপের অনেক দেশে এ সুযোগ দিয়ে থাকে। বৃত্তি নিয়ে ইউরোপে পড়তে চাইলে বেলজিয়াম হতে পারে আপনার স্বপ্নের দেশ। দেশটিতে পড়ার ইচ্ছা থাকলে আপনার জন্য সুখবর রয়েছে। বেলজিয়াম দিচ্ছে IELTS ছাড়াই সম্পূর্ণ অধ্যয়নের সুযোগ। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা প্রদানের জন্য সুপরিচিত। মজার বিষয় হলো, আপনি IELTS পরীক্ষা না বসেই পড়াশোনার জন্য এসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন। আবেদনের লিঙ্কটি দিয়ে দেওয়া হবে ভিডিও ডিসক্রিপশনে। স্কলারশিপগুলো কী কী সেগুলো আলোচনা করছি। নাম্বার 1, গভর্নমেন্ট অফ বেলজিয়াম স্কলারশিপ। বেলজিয়াম সরকার 1 বছরের বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম বা 4 থেকে 6 মাসের উন্নত প্রশিক্ষণ কোর্সে বৃত্তি দিয়ে থাকে। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য ARES নামের এই বৃত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা IELTS ছাড়াই আবেদন করতে পারেন। এই বৃত্তিতে বেলজিয়াম সরকার নির্ধারিত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অধ্যয়নের সুযোগ পেতে পারবেন যে কেউ। নাম্বার 2 স্কলারশিপ হচ্ছে IELTS ছাড়াই মাস্টার মাইন্ড স্কলারশিপ। মাস্টার মাইন্ড স্কলারশিপ বেলজিয়ামের আঞ্চলিক সরকার বা ফ্লান্ডার্স সরকারের অর্থায়নে একই বৃত্তি। ফ্লান্ডার্স ও ব্রাসেলসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য প্রতি বছর প্রায় 30টি স্কলারশিপ দিয়ে থাকে। কিছু স্কলারশিপ আবাসন, চিকিৎসা, বিমা, টিউশন ফি মৌকুফ সহ 8,200 ইউরো শিক্ষা ভাতা দিয়ে থাকে। নাম্বার 3 ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৃত্তিগুলোর মধ্যে এটি একটি অন্যতম স্কলারশিপ। ইউরোপীয় ইউনিয়নের এই স্কলারশিপটি ইউরোপের বিভিন্ন মাস্টার্স ও ডক্টরাল স্টাডি প্রোগ্রামের জন্য। আপনি বেলজিয়ামে পড়ার জন্য IELTS ছাড়া ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বৃত্তিটি শিক্ষার্থীদের মাসিক 1,100 থেকে 1,200 ইউরো জীবনযাত্রার খরচ সহ টিউশন ফি, ভিসা ফি, ভ্রমণ ও শিক্ষার্থীদের বিমা খরচ দিয়ে থাকে সাধারণত। নাম্বার 4 VLIRUOS স্কলারশিপ প্রোগ্রাম। VLIRUOS বৃত্তির শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি ছাড়াই জীবনযাত্রার খরচ, বিমানের যাতায়াতের টিকিট ও মাসিক অনুদান দিয়ে থাকে। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সর্বাধিক আকাঙ্ক্ষিত স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে একটি। ফ্লেমিশ ইউনিভার্সিটি বা কলেজে সম্পূর্ণ অর্থায়নে পড়ার জন্য প্রায় 31 জন বিদেশি ছাত্রকে প্রতি বছর এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। নাম্বার 5 গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ। গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ উন্নয়নশীল দেশগুলোর বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতামূলক গবেষণাকে উৎসাহিত করার জন্য KU11 এর একটি উদ্যোগ। উন্নয়নশীল দেশগুলোর PhD প্রার্থীদের গবেষণা করার সুযোগ দেওয়া হয় এই বৃত্তির মাধ্যমে। বৃত্তিটি সাধারণত সম্পূর্ণ টিউশন ফি, 2,199 ইউরো মাসিক উপবৃত্তি, চিকিৎসা বিমা, বিমান ভাড়ার টিকিট ও মাসিক 310 ইউরো গবেষণা ভাতা দিয়ে থাকে। এই স্কলারশিপে আবেদন করার জন্য IELTS লাগবে না। বেলজিয়াম বিশ্ববিদ্যালয়গুলোর IELTS নিয়ে খুব একটা বেশি উদ্বিগ্ন নয়। বিশেষ করে আপনি ইতিমধ্যে আপনার ডিগ্রিগুলো ইংরেজিতে নিয়ে থাকেন। উপরে বৃত্তি ছাড়া বেলজিয়ামের কিছু বিশ্ববিদ্যালয় IELTS ছাড়াই পড়তে পারবেন। সেই বিশ্ববিদ্যালয়গুলোর নাম কি কি? ভিজে ইউনিভার্সিটি ব্রাসেলস, অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়, ঘেন্ট বিশ্ববিদ্যালয়, KU11, হ্যাসেল্ট বিশ্ববিদ্যালয়, ইউলি। এখন প্রশ্ন হতে পারে, কিভাবে IELTS ছাড়া বেলজিয়াম বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন? যদি আপনি IELTS ছাড়া আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে বিশ্ববিদ্যালয়গুলোর কাছে প্রমাণ করতে হবে যে আপনি ইংরেজিতে শিখতে ও যোগাযোগ করতে পারবেন। বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করার সময় IELTS থেকে অব্যাহতি পাওয়ার জন্য এখানে কয়েকটি সহজ উপায় বলে দেওয়া হলো। আপনি যদি ইংরেজি ভাষা ইনস্টিটিউট থেকে আপনার আগের ডিগ্রি অর্জন করে থাকেন, পূর্ববর্তী শিক্ষা ইংরেজিতে ছিল, তার প্রমাণ হিসেবে আপনার পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি ইংরেজি ভাষার দক্ষতার প্রশংসাপত্র, লেটার হেডযুক্ত কাগজে মুদ্রিত সঠিকভাবে স্ট্যাম্প করা একটি সরকারি প্রশংসাপত্র।
বেলজিয়ামের কিছু বিশ্ববিদ্যালয় ইংরেজি ব্যবহার ক্ষমতা বৃদ্ধি করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি ক্র্যাশ প্রোগ্রাম অফার করে থাকে। সে প্রোগ্রামে অংশগ্রহণ করে আপনি ইংরেজিতে দক্ষ হতে পারবেন। বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।